আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখো খুব সুন্দর একটা আমি সকালের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। এই যে এখানে আমি আটা দিয়ে দিলাম বন্ধুরা, চাইলে তোমরা ময়দা দিয়েও ব্যবহার করতে পারো। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। একেবারে কি বলবো, এতটা টেস্টি হয়, বাচ্চারাও একেবারে পেট ভরে খেয়ে নেবে। সকালে ব্রেকফাস্টে সবাই পেট ভরে খেয়ে নেবে। এই যে এখানে আমি গরম জল দিয়ে দিলাম বন্ধুরা, একেবারে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিয়ে নিয়েছি বন্ধুরা। আরেকটা আমার স্কিপ হয়ে গেছে, এখানে আমি একটু 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর আগে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আটার মধ্যে। এই যে এখানে আমি আটাটা মেখে এখন এখানে আমি এই দেখো এখানে দুটো আলু পোলে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাজবো। দেখো বন্ধুরা, এটা এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর মরিচ পেঁয়াজ একটু আলু কম জন্য, তার জন্য আমি কিন্তু মরিচটা কমিয়ে দিয়েছি, ঝালটা কম দিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছা মতন ঝালটা ব্যবহার করতে পারো। এই দেখো খুব সুন্দর করে একটু ভাজি নিলাম ভালোভাবে মরিচ পেঁয়াজগুলো, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এই যে আলুটা দিয়ে দিলাম বন্ধুরা। সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না, একেবারেই সহজ। খালি আমাদের একটু ভালোভাবে বানিয়ে দিলেই হলো বাচ্চাদের বা সকালের ব্রেকফাস্ট। ভালোভাবে যে কোনো খাবার দেখতে সুন্দর হইলে কিন্তু খাওয়ার অনুভূতিটাও বেড়ে যায় বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে একেবারে লালচে করে আমি আলুগুলো ভেজে নিয়ে নিলাম। দেখো কত সহজে ঝটপট করে ভেজে নিলাম। যে কোনো খাবার একটু ভালোভাবে যদি আমরা তৈরি করি, পরিবেশন করি, আমাদের খাওয়ার অনুভূতিটা কোনো অনেকটাই বেড়ে যায়। তোমরা সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। এই দেখো আমি আটাটা মেখে নিয়ে নিয়েছি, এখন এটা আমি লেচি কেটে নেব বন্ধুরা। তোমরা দেখো এটা আমি যে ছোট ছোট সাইজ করে লেচি নিয়ে নিয়েছি, বড় না কিন্তু বন্ধুরা, ছোট ছোট 4টা লেচি হয়ে গেল আমার। এই দেখতে পাচ্ছ ছোট ছোট সাইজ করে লেচি। আর বন্ধুরা, তোমাদের সদস্য হিসেবে তোমরা এগুলো তৈরি করতে পারো। আমার সদস্য কম, তার জন্য আমি কমে তৈরি করলাম, সেটা বাড়িয়ে কমিয়ে তোমাদের ইচ্ছা। এই যে এখানে আমি খুব সুন্দর করে লিচিগুলো ভালোভাবে করে করে আমি রুটিগুলো তৈরি করব, প্রসেসিং করছি ভালোভাবে খুব সুন্দর করে। এই যে আটা দিয়ে এবার করে গোল গোল সাইজ করে নিচ্ছে একবারে। এখন বেলে নিব ঝটপট করে, খুব সহজেই তৈরি করা যায় বন্ধুরা, এত টেস্টি হয় কি বলবো। আমাদের ঘরেই থাকা উপকরণ দিয়ে আমরা হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন তৈরি করতে পারবো। এই দেখো ঝটপট করে আমি খুব সুন্দর করে 3টা আমার রুটি বেলা হয়ে গেছে বন্ধুরা। বেশি বড় করে নেই, আমরা লুচি যেরকম বড় করি সেরকমই কিন্তু করে নিয়েছি এটা। আর বেশি ভারী করে নিয়ে একটু পাতলায় রেখেছি রুটিগুলো। খুব সুন্দর লুচি করি যেরকম সেম ওই রকম করেও কিন্তু আমি এটা বেলে নিয়েছি, একেবারে রুটির মতন বড় সাইজ ওইরকম করে নেই। তোমরা দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু। এই যে এখন আমি আলুগুলো যে ভেজে নিয়েছি লাল লাল করে, এই দেখো ওগুলো দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। রুটিটা আমি একটু পাতলাই করে নিয়েছি, তাহলে খাইতে মজা লাগবে। এই যে এখন আমি এইভাবে পালছি খুব সুন্দর করে, হাত দিয়ে চেপে চেপে দিব বন্ধুরা। এই দেখো হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। কী বলবো, এতটা টেস্টি হয় এই যে সকালের ব্রেকফাস্ট আর বাচ্চাদের টিফিনগুলো। এই যে একটা দেখো ঝটপট করে তৈরি করে নিয়ে নিলাম, এখন আমি আরেকটা করব। এই দেখো আরেকটা খুব সুন্দর ঝটপট করে তৈরি করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। একেবারে সহজ, কি বলবো বন্ধুরা। দেখো যে কোনো খাবার আমাদের মনের ভিতরে একটু ভালোভাবে যে এইরকমভাবে করব, খাওয়া দেখতেও ভালো লাগবে, খাইতেও মজা লাগবে, খালি একটু ভালোভাবে করতেই হলো। তাই খাওয়ার অনুভূতিটা আমারটা অনেকটাই বেড়ে যায়, বাচ্চারাও খাইতে চায়। এইভাবে দিয়ে দিলে বাচ্চারা তো একেবারে কি বলবে, একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চারাও একবার পেট ভরে খেয়ে নেবে বন্ধুরা, সবাই খাইতে পারবে ছোট বড়। এই দেখো ঝটপট করে কত সুন্দর করে আমি তৈরি করে নিয়ে নিলাম একেবারে 4টা। এটা একটা খেলে কিন্তু পেট ভরে যাবে, বাচ্চারা হোক বড়রা হোক। বড়রা তো 2টি খেলে তো পেট একেবারে খুব সুন্দর ভরে যাবে, বাচ্চারা একটা খেলে একেবারে ভরে যাবে। এই যে আমি এখানে তেলটা গরম করে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে, গরম করে এখন মিডিয়ামে রেখে আমি এই যে এগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন হালকা করে আমি ভেজে নিব, একেবারে হাই মিডিয়ামে দিয়ে ভেজে নিব না, টপকো কিন্তু পুড়ে যাবে আর টপকো কালার চলে আসবে। এই দেখো উল্টিয়ে দিলাম, আর এক সাইড কত সুন্দরভাবে লালচে লালচে কালার হয়ে গেছে বন্ধুরা। এই যে এইভাবে উল্টিয়ে দিলাম,
এক সাইডটা আমার খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। একেবারে সহজ, অসাধারণ লাগে খাইতে বন্ধুরা। সবাই ঝটপট করে তৈরি করে নাও, নাস্তাটা তৈরি করো আর খেয়ে নাও। কি বলবো, এতটা টেস্টি হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সুস্বাদু একটা নাস্তা তৈরি করতে পারবো। এই দেখো বন্ধুরা, ঝটপট করে তৈরি করে নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো দেখে কতটা সুন্দর লাগছে না দেখতে, খাইতেও অসাধারণ মজাদার। বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ফুল ভিডিও দেখো বন্ধুরা, দেখে এগুলো তৈরি করো। যে কেউ এই নাস্তাটা তৈরি করতে পারবে, ব্রেকফাস্টটা বা টিফিন রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।